कश्मीर के पहलगाम में हुए आतंकी हमले के विरोध में नदिया जिले के कृष्ण नगर डीएम कार्यालय के सामने सोमवार को बीजेपी ने जोरदार प्रदर्शन किया और पार्टी ने पाकिस्तान से आए नागरिकों को देश से बाहर निकालने की मांग की। प्रदेश अध्यक्ष कांत मजूमदार के निर्देश पर राज्य भर में ये प्रदर्शन हुआ। बीजेपी सांसद जगन्नाथ सरकार ने मंच से कहा कि केंद्र सरकार पाकिस्तान की आतंकी साजिशों को कभी बर्दाश्त नहीं करेगी और देश की सुरक्षा सर्वोपरि है। बीजेपी ने डीएम को एक ज्ञापन भी सौंपा जिसमें पाकिस्तानी नागरिकों की पहचान कर उन्हें देश छोड़ने की मांग की गई। সারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরেই পাকিস্তান এটাকে জঙ্গি স্থানে পরিণত করার চেষ্টা করছে। একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে। ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে আসার পর তাদের সেই বিস্ফোরণের জঙ্গি কার্যকলাপের দাঁত অনেকটাই ভেঙে দিতে সফল হওয়াতে তারা অতর্কিতে কাশ্মীরের 370 ধারার পর যে শান্তির পরিবেশ ফিরে এসেছিল, যেভাবে পরিকল্পিতভাবে পাকিস্তান সেখানকার জঙ্গি পাঠিয়ে হিন্দুদের বেছে বেছে তাদেরকে হিন্দু প্রমাণিত করে ধর্ম দেখে মেরেছে। এতদিন যারা বলতো জঙ্গির কোনো ধর্ম হয় না, মানুষ দেখলো, সারা বিশ্ববাসী দেখলো জঙ্গির ধর্ম হয়। আর এই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানের হাত রয়েছে, তাই বারবার এটা আমরা দেখেছি। তাই আমাদেরও একটা সহ্যের সীমা আছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম প্রস্তুতি নিচ্ছেন। তার আগে ঘরের মধ্যে যে সমস্যা রয়েছে, বিশেষ করে পাকিস্তানের নাগরিক ভারতবর্ষের উদারতার কারণে বিভিন্নভাবে এসে তারা রয়ে গেছে, সংসার পেতেছে। তাই আগামী দিন এরাও পাকিস্তানের পক্ষে সহায়ক হতে পারে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ধ্বংস করে দিতে পারে। তাই পাকিস্তান সহ ইসলামিক জঙ্গি যাতে বহিরাগত যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদেরকে চিহ্নিত করে সমস্ত মুখ্যমন্ত্রীদের ডেকে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও পাকিস্তানিদের বিতরণের জন্য তারা সচেষ্ট হয়েছে, সক্রিয় হয়েছে, পদক্ষেপ নিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা জঙ্গির সবচাইতে উর্বর ভূমিতে পরিণত করেছে। তাদের যে প্রশাসন আছে, ডিএম, এসপি, তারা এই ব্যাপারে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করুক। তার জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডিএমকে স্মারকলিপি জমা দিতে চাই যে সমস্ত জেলা নয়, সমস্ত রাজ্য জুড়েই যে পাকিস্তানের নাগরিক আছে এবং তৎসহ রোহিঙ্গা এবং বাংলাদেশের ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী যারা হয়ে ভারতবর্ষের ক্ষতি করছে, বিভিন্ন রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে যারা, তারাও আজকে বাংলায় হাজার হাজার আশ্রয় নিচ্ছে। উড়িষ্যা, বিভিন্ন রাজ্য থেকে ভয়ে তারা খেয়ে পুলিশের আশ্রয়স্থল হয়েছে পশ্চিমবঙ্গ। তাই পুলিশ প্রশাসন সহ ডিএম এর কাছে আমরা আবেদন রাখছি সমস্ত বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ করে তাদেরকে পুশব্যাক করার ব্যবস্থা গ্রহণ করুক। এই কারণেই আমরা এখানে সমবেত হয়েছি। যেখানে একবার অনুপ্রবেশ ঘটছে তাহলে সেখানে কি পুলিশের কোনো নজর নেই? পুলিশ নজর তো নেই এবং তারা দোষ দিচ্ছে বিএসএফকে। আর সরকারি মদতে সেখানে ফেন্সিং লাগানোর যে ব্যবস্থা আছে অন্যান্য জায়গায় হয়ে গেছে, পরিকল্পিতভাবে ফেন্সিং লাগাতে বাধা দিচ্ছে, জমি অধিগ্রহণ করে দিচ্ছে না, যাতে ওপার বাংলার যারা মুসলিম ভোটার এদেশে এসেও তাদের ভোট কারসাজি করে প্রশাসনের জালিয়াতি করে তাদেরকে বুথে বুথে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারা এসে ভোট দিয়ে এদেরকে জয়লাভ করায়। তাই সেই কারণে তারা ফেন্সিং দিতে সহযোগিতা করে না। আর তারই প্রতিবাদে আমরা ডিএমদের কাছে তথ্য সহকারে সমস্ত কিছু বলতে চাইছি, তারা যেন এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিয়ে সেই স্ব দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। অন্য রাজ্যগুলি যেভাবে করছে এখানেও কেন্দ্রীয় শাসন লাগু করে কেন্দ্রীয় সিদ্ধান্ত, যুদ্ধের আগের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে আমরা চাই পাকিস্তানের ধ্বংস হোক, জঙ্গিপানা ধ্বংস হোক, মানবতা ফিরে আসুক। আজকে কি কর্মসূচি রয়েছে অর্জুনদা? আজকে আমাদের কর্মসূচি
আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার যে কর্মসূচি ঘোষণা করেছে যে আজকে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ডিএম অফিসের সামনে আমাদের ধর্ণা অবস্থানের যে কর্মসূচি নেওয়া হয়েছে সকাল 11:30 থেকে 4:30 5 ঘন্টার আমাদের এই টানা অবস্থান যে ধর্ণা, আর এই ধর্ণা কেন করা হয়েছে সেটাও আমাদের মহামান্য ডিএম সাহেবকে লিখিতভাবে আমরা একটা স্মারকলিপি দেবো 3:30টার সময়। আমরা জানি গত 22 তারিখে আমাদের যেসব পর্যটক কাশ্মীরের পহেলগাঁওতে ওখানে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিল ওখানটায় তার পরিবার পরিজনদের নিয়ে, আর আমরা দেখলাম কিছু আততায়ী পাকিস্তানের মদতপুষ্ট কিছু সন্ত্রাসবাদী এসে আমাদের প্রায় 26 জন আমাদের নিরপরাধ আমাদের সেদিনকার পর্যটকদের একদম দেখে খুন করা হয়েছে। আর সেই ঘটনার পরে সারা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গেছে। তাই আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গত 25 তারিখে 25/22/28/2025 FI এবং ডেটেড 25/4/2025 তারিখে যে মেমো নম্বরে যে অর্ডার সার্কুলার করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে, তাতে পরিষ্কার বলা হয়েছে যেসব পাকিস্তানের ভিসা বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যে যারা ভিসা নিয়ে এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এসছে তাদের ভিসার মেয়াদ যাদের উত্তীর্ণ হয়েছে তাদেরকে ধরে খুঁজে বের করে তাদেরকে পশ্চিমবঙ্গ এবং ভারত থেকে পাকিস্তানে তাদেরকে তাড়িয়ে দিতে হবে এবং যাদের ভিসার মেয়াদ এখনও আছে তাদের খুঁজে বের করে তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, দীর্ঘদিন থেকে পাকিস্তানের যেসব নাগরিক আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা বসবাস করছে তাদেরকে খুঁজে বার করতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের এই পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্য যখন এটাকে সক্রিয়ভাবে এই পাকিস্তান খুঁজে এবং পুশব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার তখন কোনো হেলদোল নেই। এরা যে অবস্থায় আমরা পূর্বে দেখেছি বর্তমানে দেখেছি পাকিস্তানের কোনো নাগরিককে এখানে এই সরকারের পৃষ্ঠপোষকতায় তারা এখানে তাদের বাড়ান্ত, কিন্তু তারা পাকিস্তানকে আজ পর্যন্ত ধরেনি এবং তাদের পুশব্যাক করেনি। তাই আমরা সাধারণ মানুষের এই মিডিয়া আজকে এই অবস্থান এই সভা ডিএম অফিসের স্থানে অবস্থান সভার মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই সাধারণ জনগণের কাছে যে এই সরকার পাকিস্তানপন্থী, পাকিস্তান প্রেমী। তাই এই সরকারের বিরুদ্ধে আমরা মাননীয় ডিএম সাহেবকে একটা স্মারকলিপি দেবো যাতে এই যারা পাকিস্তানে যারা এই পশ্চিমবঙ্গে এবং এই নদিয়া জেলায় যারা আজকে বসবাস করছে তাদের খুঁজে বের করে তাদের পুশব্যাক করে।